Okay, dear students, how are you? I am okay. You are all well. Dear students, today I will take class on voice. Previous time আমি যে ক্লাসটা নিয়েছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ডিগ্রি, আজকে এটা আরেকটা পার্ট ভয়েস, সেটা তোমাদের বোর্ড কোশ্চেন, এটাতে ভয়েস দুইটা আসে, অনেক সময় একটা আসে। সো আজকে আমরা ভয়েস নিয়ে ইন ডিটেইলস আলোচনা করব। সো বিফোর গোয়িং টু ডিসকাস, we should be clear about what is voice. What is voice? Voice, the type of verb expression is called voice. There are two types of this expression. Number one, active voice and passive voice. That means ক্রিয়া প্রকাশের ধরনকেই ভয়েস বলে। এই যে ভাবটা বিভিন্নভাবে প্রকাশ করবে, এই প্রকাশের ধরনকেই ভয়েস বলে। ভয়েসকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি, একটাকে বলে অ্যাক্টিভ ভয়েস আর একটা প্যাসিভ ভয়েস। সো ডিয়ার স্টুডেন্টস, অ্যাক্টিভ ভয়েস কি? যখন কোনো সাবজেক্ট ডাজ দ্য অ্যাকশন, সাবজেক্ট যখন when the subject does the action, that is called active voice. আর প্যাসিভ ভয়েস কি? প্যাসিভ ভয়েস হচ্ছে স্যার যখন সাবজেক্ট রিসিভস দ্য অ্যাকশন, কাজটাকে রিসিভ করবে, এটাকে প্যাসিভ বলে। সো অ্যাক্টিভ ভয়েসে আমরা একটা if I give an example, it will be very easy for you. So now I am giving an example. He writes a letter. He writes a letter. সে একটা চিঠি লিখে। এখানে স্যার দেখো, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। এখন যখন কোনো সেন্টেন্সে সাবজেক্ট নিজে কাজটা সম্পাদন করে, দ্যাট ইজ অ্যাক্টিভ ভয়েস। কারণ সাবজেক্টে নিজে কাজ করছে। সো ইউ ক্যান সি when subject does the action, that is active. এই যে সাবজেক্ট হি রাইটস আ লেটার, সে চিঠি লিখে, এখানে সাবজেক্ট নিজে কাজ করছে, তাহলে এটা অ্যাক্টিভ। এখন ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পারবা প্যাসিভটা কি? আ লেটার is written by him. এখন দেখো স্যার প্যাসিভ কিভাবে বুঝবা? A letter is written by him বলছে একটা চিঠি লেখা হয় তার দ্বারা। এখানে সাবজেক্ট আছে ঠিক, কিন্তু সাবজেক্ট জাস্ট ভার্বটাকে রিসিভ করছে, কিন্তু সে নিজে সাবজেক্ট কাজ করছে না, এই সাবজেক্ট অবজেক্ট দ্বারা তার কাজটা করা হচ্ছে। তাহলে এই যে ভার্বের ধরন, প্রকাশভঙ্গি, সাবজেক্ট নিজে কাজ করলে দিস ইজ কল্ড অ্যাক্টিভ, আর সাবজেক্ট যখন নিজে কাজটা গ্রহণ করবে, রিসিভ করবে, সেটাই হয়ে যাবে প্যাসিভ। তাহলে এখানে দেখো a letter is written by him. So here we can see সাবজেক্ট আছে, বাট সাবজেক্ট নিজে কাজটা সম্পাদন করা হচ্ছে না। দেখো সাবজেক্টটা হিম দ্বারা করা হচ্ছে, ভার্বটাকে কাজ, এইখানে সাবজেক্ট জাস্ট খালি রিসিভ করছে, আর এখানে সাবজেক্ট ভার্বটাকে নিজে কাজটা সম্পাদন করছে, ডাজ দ্য অ্যাকশন হিমসেলফ। তাহলে এইটাই বুঝলাম আমরা অ্যাক্টিভ ভয়েসটা কি, প্যাসিভ ভয়েস কি। তার মানে সাবজেক্ট যখন নিজে কাজ করবে, কর্তা যখন নিজে কাজ করবে, দ্যাট ইজ তখন এটা অ্যাক্টিভ বলবা। যখন সাবজেক্ট থাকবে ঠিক, কিন্তু কাজটা অবজেক্ট দ্বারা হবে, সাবজেক্ট নিজে করবে না, সেটাই হয়ে যাবে প্যাসিভ ভয়েস। পৃথিবীতে হয় সাবজেক্ট অ্যাক্টিভ হয়, বাক্যটা না হয় প্যাসিভ, আমাদের খেয়াল করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, ভয়েস করতে গেলে আমাদের টেন্সের স্ট্রাকচারগুলো জানতে হবে। প্রেজেন্ট টেন্স হলে আমরা দেখি am is are ইউজ করতে হবে। এই জিনিসটা যদি আমরা এখন পাস্ট টেন্সে দেই, তাহলে অক্সিলারি ভার্ব ওয়াজ হয়ে যাবে। এখন আমরা স্ট্রাকচারগুলি দেখব। দেখো he wrote a letter. সে একটা চিঠি লিখেছিল, রাইট? এর পাস্ট ফর্ম ডু। সো এখানে এটা ভার্বের ডু, দ্যাট মিন্স পাস্ট টেন্স।
পাস্ট টেন্স হয়ে গেলে স্যার প্যাসিভ করতে গেলে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে সেই ক্ষেত্রে তোমার স্ট্রাকচারটা আবার চেঞ্জ হয়ে যাবে। যেমন আগে আমরা জানি প্যাসিভ ভয়েস করতে গেলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা আগে অবজেক্টটা খুঁজে বের করতে হবে। কি খুঁজে বের করতে হবে? অবজেক্ট। অবজেক্ট কি? হোয়াট দ্বারা কোশ্চেন করলে যা উত্তর আসে তাই অবজেক্ট। তাহলে হি রুট আ লেটার, সে একটা চিঠি লিখেছিল। তাহলে হোয়াট কোশ্চেন, সে কি লিখেছিল? চিঠি। তাহলে দিলাম অবজেক্টটা আ লেটার। এখন দেখব আমরা কোন টেন্সে আছে এটা, অ্যাক্টিভটা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স না ফিউচার টেন্স। যেহেতু এটা পাস্ট ইনডিফিনিটে আছে তাহলে আমরা আ লেটার ওয়াজ। তারপরে আমরা জানি প্যাসিভ ভয়েসে অলওয়েজ আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাইতে হবে, দ্যাট মিন্স ভার্বের থ্রি, রাইট, রোট, রিটন। তাহলে আমরা এখানে আ লেটার ওয়াজ রিটন। তারপরে আমরা জানি সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে, যেহেতু অবজেক্ট হয়ে গেছে এখানে সাবজেক্ট। এখন সূত্র অনুসারে টেন্স অনুসারে আমরা এখানে অক্সিলারি ভার্ব ইউজ করব। তারপরে আমরা ভার্বের থ্রি দিব, পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে আমরা বাই, তারপর সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। সাবজেক্ট যদি হি থাকে অবজেক্ট হবে হিম, সাবজেক্ট যদি শি থাকে অবজেক্ট হবে হার, উই থাকলে আস, দে থাকলে দেম, এগুলি। তাহলে কি আছে? হি। তাহলে a letter was written by him। তাহলে আমরা দেখতে পেলাম যে এই যে ভয়েস করতে গেলে টেন্সটা কোন স্ট্রাকচারে আছে আমরা সেই অনুসারে কাজ করতে হবে। এখন অ্যাক্টিভের স্ট্রাকচারগুলি তো শুধু টেন্স ভিত্তিক, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। এখন আরেকটা উদাহরণ দেব ফিউচার ইনডিফিনিটের, দেন আমরা তোমাদের স্ট্রাকচারটা দেখাবো, ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস? ওকে, এখন দেখো লিখলাম হি উইল রাইট আ লেটার। এখন দেখো হি উইল রাইট আ লেটার। এখন আমরা দেখবো অ্যাক্টিভে কিসে আছে। তাহলে এটা দেখবো এই যে ফিউচার ইনডিফিনিট, বিকজ এই যে ফিউচারে হি উইল রাইট আ লেটার, এই যে উইলটা উইল বা শ্যাল থাকলে আমরা বলবো সাবজেক্ট, শ্যাল বা উইল, এটা ফিউচার ইনডিফিনিট। এটাকে আমরা এখন প্যাসিভ করতে হবে। ঠিক সেম কি দ্বারা কোশ্চেন করলে যা আসে তাই অবজেক্ট। তাহলে আ লেটার উইল, প্যাসিভ করতে গেলে এটা টেন্স অনুসারে অক্সিলারি ভার্বটা চেঞ্জ করতে হবে, উইল বি ইউজ করতে হবে আমাদের, আ লেটার উইল বি। আর আমরা জানি প্যাসিভ ভয়েসে ভার্বের থ্রি, তাহলে রিটেন, a letter will be written by him। তাহলে স্যার তাহলে ডিয়ার স্টুডেন্টস প্রতি সময় আমরা দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্বটা আমাদের প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। ডিয়ার স্টুডেন্টস আমরা যখন প্রেজেন্ট ইনডিফিনিটে করেছি সেই ক্ষেত্রে আমরা am is are ভয়েস করতে গেলে ইউজ করেছি টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব। পাস্টের ক্ষেত্রে আমরা was were ইউজ করেছি, এন্ড ফিউচারের ক্ষেত্রে আমরা এখন দেখো উইল বি অর শ্যাল বি ইউজ করতে হবে, ঠিক আছে? তাহলে এই যে আমাদের স্ট্রাকচার প্যাসিভ করতে গেলে যে স্ট্রাকচারগুলি টেন্স অনুসারে অক্সিলারি ভার্বকে পরিবর্তন করতে হবে। এখন দেখো এখানে আমরা উইল বি ইউজ করেছি কেন? বিকজ এইটা হচ্ছে স্যার ফিউচার ইনডিফিনিট স্টুডেন্ট, ফিউচার ইনডিফিনিট। আর এটা যদি তোমরা ফিউচার ইনডিফিনিট না হইতো পাস্ট ইনডিফিনিট হইতো তাহলে আমরা প্রিভিয়াস টাইমে দিয়েছি ওয়াজ ওয়ে। আর প্রেজেন্টের ক্ষেত্রে ডিয়ার স্টুডেন্টস হবে am is are। এই যে অক্সিলারি ভার্বের ব্যবহারটা আমাদের খেয়াল করতে হবে। ডিয়ার স্টুডেন্টস এখন স্ট্রাকচারটা দেখো, আমি তোমাদের একটা স্ট্রাকচার দেখাবো, সেই অনুসারে আমাদের কাজ করতে হবে। এখন প্যাসিভ ভয়েস করতে গেলে I am writing a letter। I am writing a letter। আচ্ছা এখন দেখো স্যার ডিয়ার স্টুডেন্টস I am writing a letter এখানে কিন্তু এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স।
এইটাতে কিন্তু এখন ফিউচার ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট অ্যান্ড প্রেজেন্ট ইনডিফিনিট নাই, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। কারণ এখানে ভার্বের সাথে আইএনজি আছে। আইএনজি হয়ে গেলে প্যাসিভ করতে গেলে আমাদের সেই এটা স্ট্রাকচারটা চেঞ্জ হবে, সেটা তোমরা খেয়াল করবা ডিয়ার স্টুডেন্টস। ফার্স্টে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট ইউজ করব, সেটা প্রিভিয়াস যে সিস্টেম সেইভাবে। লেটার দিলাম, লেটার অবজেক্টটা সাবজেক্ট, দেন ইজ টেন্স অনুসারে। এখন দেখবো যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই ক্ষেত্রে আমাদের বিং ইউজ করতে হবে। প্যাসিভ করলে এই বিংটা আমাদের বেশি ব্যবহার করতে হবে। যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে বিং ইউজ করতে হবে। তারপরে সূত্র ঠিক সেম আগের মতো, অবজেক্টটা হবে সাবজেক্ট, তারপরে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব আমরা বসাইলাম, তারপর ভার্বের কি রাইট, রোট, রিটন, রিটেন বাই। আমরা জানি সাবজেক্ট যদি আই হয়, এটা অবজেক্ট করলে মি হয়ে যাবে। A letter is being written by me. তাহলে এই সিস্টেমের ডিয়ার স্টুডেন্টস তোমাদের খেয়াল করতে হবে কোন টেন্স আছে। ঠিক সেম এটা যদি বলা হয় I was writing a letter, তাহলে তোমাকে লিখতে হবে a letter was being written by me। তোমাকে এখন সেই অনুসারে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে। তাহলে বেসিক ভয়েস বেসিক্যালি ফার্স্টে আমাদের অবজেক্টটা সাবজেক্ট করতে হবে। অবজেক্টটা সাবজেক্টের পরে আমরা দেখব কোন টেন্সে আছে। অ্যাক্টিভ, অ্যাক্টিভে প্রেজেন্ট ইনডিফিনিট হলে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট করব। অ্যাক্টিভে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পাস্টে চলে যাব। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে চলে যাব। আর কন্টিনিউয়াস হলে আমাদের বিংটা ইউজ করতে হবে। আর পাস্ট কন্টিনিউয়াস হোক, ফিউচার কন্টিনিউয়াস হোক, প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, যে কন্টিনিউয়াসই থাকুক না কেন আমাদের সেইভাবে এটা ইউজ করতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, এখন দেখো এটাই যদি আমি পাস্ট he was reading a book, এখন দেখো অবজেক্ট, অবজেক্ট হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। a book was being read by him। দেখো ডিয়ার স্টুডেন্টস, এই ক্ষেত্রে কিন্তু আমাদের সূত্র বিংটা ঠিকই আমরা ইউজ করছি। আর এই যে এখানে ওয়াজ আছে ছিল, ওয়াজ বসিয়ে দিয়েছি। এখানে ইজ আছে, ইজটা অ্যামিজার থেকে হবে, এখানে লেটার অনুসারে থার্ড পারসন সিঙ্গুলার থেকে ইজ দিয়েছি। ঠিক সেম এইভাবে ভয়েসের ক্ষেত্রে আমাদের টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে। এখন ঠিক সেম এই ক্ষেত্রে আমরা যদি ফিউচার ইনডিফিনিট কন্টিনিউয়াসে চলে যাই, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি তাহলে সেটা তুমি বুঝতে পারবা। দেখো dear students, they will be reading a book. They will be reading a book. Here you can see this is future continuous tense. So future continuous হলে সেই স্ট্রাকচার আবার সিস্টেম, ফার্স্টে অবজেক্টটা হবে সাবজেক্ট, দিলাম a book will be being। এই কন্টিনিউয়াস হলে আমরা বিংটা ইউজ করতেই হবে, এটা ছাড়া হবে না। তাহলে এটা ব্র্যাকেট দিয়ে তোমাকে বোঝানোর জন্য দিলাম। তাহলে a book will be being read by them. A book will be being read by them. তাহলে এই সিস্টেমে
তোমার ডিয়ার স্টুডেন্টস আমাদের খেয়াল করতে হবে কোন স্ট্রাকচার আছে অ্যাক্টিভ প্রেজেন্ট হলে প্রেজেন্ট পাস্ট হলে পাস্ট ফিউচার হলে ফিউচার আর কন্টিনিউয়াস টেন্স হলে কন্টিনিউয়াস স্ট্রাকচার তোমাদের চলে যেতে হবে এই সিস্টেমে তোমাদের বাড়িতে প্রচুর ইউ নিড এ লট অফ প্র্যাকটিস ইফ ইউ প্র্যাকটিস অ্যাট হোম ইট উইল বি ইজি অ্যান্ড ইফ ইউ ডু নট প্র্যাকটিস ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ বিকজ এখানে দেখতে পারবা স্ট্রাকচারগুলি তোমার ফার্স্ট স্টার্টিংয়ে তোমার মনে থাকবে না দ্যাটস ওয়াই ডিয়ার স্টুডেন্টস তোমাকে ইউ নিড এ লট অফ প্র্যাকটিস অ্যাট হোম তোমাকে বাসায় প্রচুর প্র্যাকটিস করতে হবে আদারওয়াইজ এটা তুমি স্ট্রাকচারগুলি যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারগুলি তোমরা ভুলে যাবে এখন দ্যাটস ওয়াই আমি এখন বলে দিচ্ছি তোমাদের যে এই যে ভয়েস তোমাদের পরীক্ষাতে একটা আসতে পারে দুইটো আসতে পারে সেই জন্য তোমরা এখানে এই রুলসগুলি মনে থাকতে হবে যে কি কি স্ট্রাকচারগুলি কোনটা কি কারণে চেঞ্জ হচ্ছে এখন এগুলি তোমাদের যে স্টুডেন্টস স্ট্রাকচারগুলি মনে রাখতে হবে মূল দেখো প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমি দিয়েছি অ্যামিজার পেসিভ ভয়েস করার জন্য আর ফার্স্ট ইনডিফিনিটের ক্ষেত্রে অ্যামিজার না রেখা ওয়াজ ওয়ার আমি ইউজ করেছি অ্যান্ড ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে উইল বি শ্যাল বি পেসিভ ভয়েস করার জন্য ইউজ করেছি তোমরা আগে সেন্টেন্সটা কোশ্চেনে দেখতে হবে আমাদের কোন টেন্স অনুসারে আছে প্রেজেন্ট টেন্স হলে প্রেজেন্টের প্যাসিভ ভয়েস করবা অ্যাক্টিভ আর পাস্ট টেন্সের হলে পাস্টের প্যাসিভ ভয়েস করবা অ্যাক্টিভ করবা এখন যে স্টুডেন্টস প্যাসিভ করতে গেলে আমাদের যে স্ট্রাকচার ফার্স্টে অ্যাক্টিভের অবজেক্ট হবে প্যাসিভের সাবজেক্ট তারপরে টেন্স অনুসারে আমাদের প্যাসিভের অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে দেন আমাদের সবসময় ভার্বের থ্রি প্যাসিভ ভয়েস করতে গেলে পাস্ট পার্টিসিপল ফ্রম দ্যাট মিন্স ভার্ব থ্রি তারপরে আমাদের বাই দিতে হবে অথবা অন্য প্রিপোজিশন ইউজ করতে পারো তারপরে সাবজেক্ট ওইখানে হয়ে যাবে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট ক্লিয়ার তাহলে এবার এই ক্ষেত্রে ডিয়ার স্টুডেন্টস আমি একটা স্ট্রাকচার দিতে চাই প্যাসিভের passive structure active and object के subject করতে হবে that means first a subject তারপরে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব প্লাস প্যাসিভ ভয়েস বলে আমরা জানি ভার্ব থ্রি কি পাস্ট পার্টিসিপল ফ্রম প্লাস আমরা বাই এই ক্ষেত্রে বাই ছাড়া অনেক সময় উইথ এট অন্য কিছু হতে পারে প্লাস বাইয়ের পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখো এটা আমরা একটা বলে দিয়েছি অ্যাক্টিভের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে প্যাসিভ সাবজেক্ট দিয়েছি টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের থ্রি দ্যাট মিন্স ফার্স্ট পার্টিসিপল ফ্রম বাই তারপরে এই ক্ষেত্রে অবজেক্টটা সাবজেক্ট হচ্ছে এখন সাবজেক্ট হয়ে যাবে প্লাস আদার ওয়ার্ডস যদি থাকে এখানে বসে আদার এই স্ট্রাকচার অলরেডি আমি তোমাদের অনেকগুলো এক্সাম্পল দিয়েছি প্রায় 8-10টার মতো এই স্ট্রাকচারটা আমরা পড়ে দিলাম আগে এক্সাম্পলটা তোমরা দেখতে পেরেছো সো দ্যাটস ওয়াই আই থিংক ইট ইজ এ প্যাসিভ স্ট্রাকচার তাহলে প্যাসিভ স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের আগে আনতে হবে অবজেক্টটা সাবজেক্ট মানে অ্যাক্টিভের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে এই যে সাবজেক্ট ইউজ করলাম টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব আমরা ইউজ করব তারপরে ভার্বের থ্রি দ্যাট মিন্স ফার্স্ট পার্টিসিপল তারপর বাই যে স্টুডেন্টস সব ক্ষেত্রে বাই হয় না অনেক সময় তোমাদের অ্যাড উইথ এগুলিও ব্যবহার করতে পারো দেন আমরা জানি বাইয়ের পরে এখানে আমরা অবজেক্টটা যেহেতু সাবজেক্ট এনেছি এই ক্ষেত্রে আবার সাবজেক্ট হবে অবজেক্ট প্লাস আদার ওয়ার্ডস থাকলে লাস্টে আমরা বসাই দেব ক্লিয়ার স্টুডেন্ট
তো ডিয়ার স্টুডেন্ট, এখন আমি একটা তোমাদের আরেকটা উদাহরণ দিচ্ছি, তাহলে তোমার আরো ক্লিয়ার হবে। আই হ্যাভ written a letter. ডিয়ার স্টুডেন্টস, আমরা প্রিভিয়াস টাইমে অলরেডি ডিসকাস করেছি, এটা আমরা অ্যাকচুয়ালি কি টেন্সে আছে দেখব। যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তাই আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার, এর আগে দেখেছি প্রেজেন্ট ইনডিফিনিটিভ ভয়েসেস ইনডিফিনিটিভ স্ট্রাকচার চলে গেছে, ফিউচার হলে ফিউচার। যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্টের আমরা ভয়েসের স্ট্রাকচারটা দেখব। তাহলে আমাদের স্ট্রাকচারের নিয়ম, আগে আমাদের অবজেক্ট খুঁজে বের করতে হবে। আর অবজেক্ট বের করতে হলে হোয়াট দ্বারা কোশ্চেন করতে হবে, কি দ্বারা মনে হবে। তাহলে আই হ্যাভ রিটেন আ লেটার, আমি একটা চিঠি লিখেছি। আমি কি লিখেছি? চিঠি। তাহলে আ লেটার, যেহেতু এখানে প্রেজেন্ট পারফেক্ট, তাই এটার অক্সিলারি ভার্ব টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব আমাদের ইউজ করতে হবে বলেছি। তাহলে লেটার হ্যাজ, আর যেহেতু হ্যাভ হ্যাজ থাকলে এটা পারফেক্ট টেন্স, তাই বি ইউজ করব। তাহলে আ লেটার হ্যাজ বিন রিটেন, আমরা সূত্র অনুসারে কি বাই দিতে বলেছি, রিটেন বাই, আর সাবজেক্টের যে অবজেক্ট, সাবজেক্ট যেহেতু আই আছে, অবজেক্ট হবে মি। তাহলে আমরা এই যে প্যাসিভের স্ট্রাকচার অনুসারে আমরা করতে পেরেছি। দেখো, আমরা ফার্স্টে বলেছি সাবজেক্ট বসাইতে হবে, কি অ্যাক্টিভের অবজেক্টকে প্যাসিভের সাবজেক্ট হিসেবে রূপান্তর করতে হবে। তাহলে আ লেটার হ্যাভ হ্যাজ থাকলে বিটা ইউজ করতে হবে প্যাসিভ ভয়েস করতে গেলে। এটা প্যাসিভের স্ট্রাকচার, সেই স্ট্রাকচার আগে দিয়েছি, তোমাদের উদাহরণ দিয়েছি। তাহলে আ লেটার হ্যাজ বিন, যেহেতু প্যাসিভে অলওয়েজ আমাদের ভার্ব 3 ইউজ করতে হবে, পাস্ট পার্টিসিপল ফ্রম। সো আমি এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল রাইট, রোজ, রিটেন, আমরা রিটেন ইউজ করেছি। সূত্র অনুসারে বাই, অনেক ক্ষেত্রে যদি অন্য প্রিপোজিশন ইউজ করতে হয় সেটা প্রয়োজনে করবা ইফ নিডেড বাই। তারপর আমরা জানি সাবজেক্ট হবে অবজেক্ট, সাবজেক্ট যেহেতু আই আছে, অবজেক্ট দিয়েছি মি, আই এর অবজেক্ট মি। লাস্ট ওই যে এক্সটেনশন যদি অতিরিক্ত কিছু থাকে ভয়েসে, সেক্ষেত্রে আমরা বসাই দেবো আদার ওয়ার্ডস। ওকে ডিয়ার স্টুডেন্টস, সো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের ক্লাস এখানে আমরা শেষ করে দিব। নেক্সট টাইম এগুলোর উপরে তোমরা বাড়ির কাজ পুরো টেন্সের উপরে ভয়েসগুলি সবাই 50টা বাড়িতে প্র্যাকটিস করবা। এটা যদি প্র্যাকটিস করো তাহলে স্ট্রাকচারগুলি তোমাদের কাছে ইট উইল বি ইজি। আর যদি প্র্যাকটিস না করো, ইফ ইউ ডু নট প্র্যাকটিস অ্যাট হোম, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ। ওকে ডিয়ার স্টুডেন্টস, আজকের জন্য আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে।